কাঞ্চন উৎসবে আমরা এই মুহূর্তে রয়েছি, আর আমরা রয়েছি কুইজ কন্টেস্ট নিয়ে। জুহিতা প্রথম প্রশ্নটা করেছিল সরস্বতী পুজো নিয়ে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই উত্তর কি কেউ দিতে পেরেছে জুহিতা? এখনো উত্তর কারো কাছ থেকে পাইনি। আমি চাইবো যে একদম যারা ছোট তারা হাত তুলুক, আমি তাদের কাছ থেকে উত্তরটা চাইছি। এখানে হাত তুলেছে একদম খুদে একজনকে পেয়ে গেছি। এইখান থেকে জিজ্ঞেস করে নাও। কুচকে একজনকে পেয়ে গেছি আমরা। এর মধ্যে তুমি পারবে? সরস্বতী বানান কি পারবে? একেবারে একেবারে একেবারেই জোরে হাততালি। আমাদের ওকে গিফট তুলে দিতে হবে। তুমি চলে এসো, মুখরোচকের তরফে গিফট কিন্তু ওর হাতে তুলে দেওয়া হবে। মুখরোচকের তরফে গিফট তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। সরস্বতী বানান একেবারেই ঠিক বলেছে ও, তাই জন্য ওর হাতে গিফট তুলে দেওয়া হচ্ছে মুখরোচকের তরফে। বিধায়ক খোকন দাস তিনি তুলে দিচ্ছেন পুরস্কার। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। তোমার নাম কি? আমার নাম স্বস্তিক নস্কর। সরস্বতী পুজো কি কি করলে? সরস্বতী পুজোয় কি কি করলাম? ক্যামেরার দিকে। সরস্বতী পুজো তো ঘুরলাম। অঞ্জলি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে। জুহিতা তোমাকে এখানেই একটু থামাবো, যেহেতু খোকন দাসকে পেয়ে গেছি তাই জন্য আমরা একবার যাব। খোকন দাস, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকদিন কলকাতা টিভি স্টলের লোক বাড়ছে, মানে মানুষের সংখ্যা বাড়ছে, সেই কারণে আমরা আজকে যেটা ঠিক করা হয়েছে যে আমাদের কিন্তু গিফটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে আপনি কি বলবেন? কারণ রোজই দেখতে পাচ্ছি যে মানুষ উপচে পড়ছে, তাই জন্য গিফটও বাড়িয়ে দেওয়া হলো। প্রতিদিনই তো প্রচুর লোক আসছে, আর কলকাতা টিভির পক্ষ থেকে এই 3 বছর ধরে আমাদের এই কাঞ্চন উৎসবে এই কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে গোটা বাংলা জুড়ে একটা একদিকে যেমন কাঞ্চন উৎসবের প্রচার হচ্ছে, আর একদিকে এই গোটা উৎসব কলকাতা টিভি যেমন লাইভ করছে, গোটা বাংলা জুড়ে বাংলার বাইরেও আমাদের কাঞ্চন উৎসব প্রচার হচ্ছে। আমরা বহু মানুষকে যেমন এখানে এই উৎসব দেখাতে পারছি, সঙ্গে সঙ্গে বাংলা তথা বাংলার বাইরে বহু মানুষ এই উৎসব দেখছে, এবং সঙ্গে এত বড় মেলায় কলকাতা টিভির পক্ষ থেকে এত বড় একটা কুইজ প্রতিযোগিতা চলছে বলেই প্রতিদিন মানুষ টিভির পর্দায় দেখছে। এখানে এসে দেখার পর প্রতিদিন লোক সংখ্যা বেড়ে চলেছে। ধন্যবাদ জুহিতা। এবার আমরা আবারও কুইজে ফিরবো। আমাদের কুইজ কন্টেস্ট চলছিল, সরস্বতী বানান ঠিক বলা হয়েছে এবং প্রাইজও দিয়ে দেওয়া হয়েছে। এবার কি অন্য কিছু প্রশ্ন রাখবো? যেহেতু সরস্বতী পুজো আজকে ছিল তাই জন্য এই প্রশ্নটা প্রথম রাখা হয়েছিল। এরপর আবার আমরা অন্য প্রশ্নে আসি। একেবারে আমরা যেহেতু বর্ধমানে রয়েছি, বর্ধমানে জমে উঠেছে কাঞ্চন উৎসব, এবং বর্ধমানের বাসীর কাছে আমার এই প্রশ্নটা থাকবে, পূর্ব বর্ধমানের মহকুমা কটি? পূর্ব বর্ধমানের মহকুমা সংখ্যা কটি? কে কে পারবে? এটা বড়দের প্রশ্ন, বাচ্চারাও হাত তুললে অসুবিধা নেই, তবে এটা বড়দের প্রশ্ন। সকলেই উত্তর দিতে পারবেন। পূর্ব বর্ধমানের মহকুমা কটি? পূর্ব বর্ধমানের মহকুমা কটি? এই প্রশ্নের জন্য কিন্তু আমি হাত দেখতে পাচ্ছি না সেরকম। আমি যেহেতু বর্ধমানে এসেছি তাই বর্ধমানবাসীর কাছে আমার এই প্রশ্নটা, পূর্ব বর্ধমানের মহকুমা সংখ্যা কটি? কেউ পারবে না? ওই দিক থেকে হাত উঠেছে জুহিতা, তুমি পারবে? কে পারবে? তুমি পারবে? আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। 4টি। কি কি বলতে পারবে? একটা। পূর্ব বর্ধমানের কটি মহকুমা? কে উত্তর দিতে পারবে? পূর্ব বর্ধমানে কটা মহকুমা? 4টে। কি কি? কালনা, কাটোয়া, বর্ধমান আর মেমারি। কিছু সঠিক কিছু ভুল। আমি চাইবো, আপনি পারবেন? 3টে, কালনা, কাটোয়া, বর্ধমান। উত্তর কিন্তু সঠিক হলো না। কে পারবে? আর কে পারবেন? বর্ধমানে 2টো মাত্র মহকুমার। পূর্ব বর্ধমানে জেলার মহকুমা সংখ্যা কটি? ওই দিক থেকে একটা হাত উঠেছে, আমি জেনে নেব। সংখ্যা হচ্ছে 4টি, বর্ধমান সদর, উত্তর,
বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কাল্লা এবং কাটোয়া মহকুমা। একেবারে সঠিক উত্তর দিয়েছেন উনি। আপনি সামনে আসুন। জোরে হাততালি। একটা জোরে হাত একেবারে সঠিক উত্তর দিয়েছে। আপনি চলে আসুন। ওনার হাতে কিন্তু অ্যাশওয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হবে। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন উনি। চলে আসুন আপনি জমে এদিক দিয়ে। উঠেছে কলকাতা টিভি স্টল। আমরা কিন্তু গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি। অ্যাশওয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন পূর্ব বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। উনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আমি ভেবেছিলাম, আশা করেছিলাম এটা বর্ধমানের সকলেই পারবে এই উত্তরটা, তবে উনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন। অনন্যা, এবার আমি আমার প্রশ্নে ঢুকি। বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? এটা খুবই সহজ একটা প্রশ্ন, কারা পারবে? বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? চারটে। কি চারটে? বৃহস্পতিবার চারটে। বৃহস্পতিবার চারটে। আমার প্রশ্নটা ছিল বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন? আমি আপনার কাছে পঞ্চমতম দিন। কেন কেন কেন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। একেবারেই সঠিক। জোরে হাততালি। চলে আসুন আপনি আপনি। চলে আসবেন। আপনি চলে আসুন। ওনার হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছে চৈতালি চক্রবর্তী। অ্যাশওয়েরের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন চৈতালি চক্রবর্তী। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন উনি। আমাদের প্রশ্ন ছিল বৃহস্পতিবার সপ্তাহের কততম দিন। উনি উত্তরটা সঠিক দিয়েছেন, তাই ওনার হাতে উঠে যাচ্ছে অ্যাশওয়েরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ইতিমধ্যে জমে উঠেছে কলকাতা টিভি স্টল। তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে অ্যাশিওরের তরফ থেকে। একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। আপনার নাম কি? অর্ণা চৌধুরী। একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। আপনারা দেখছেন কাঞ্চন উৎসবে কলকাতা টিভি স্টলে আয়োজন করা হয়েছে কুইজ কন্টেস্টের। প্রত্যেক দিনের মতোই কিন্তু আমাদের তরফ থেকে থাকবে বেশ কিছু কঠিন প্রশ্ন, কিছু সহজ প্রশ্ন এবং এছাড়া নাচ গান আবৃত্তিও কিন্তু থাকছে আপনাদের জন্য। আমরা বেশ কয়েকটি প্রশ্ন করলাম, এবার কি একটা নাচ বা গান হয়ে যেতে পারে? একদমই প্রচুর লোক। আমরা প্রত্যেকদিন দেখছি কলকাতা টিভি স্টলে তো এই লোকের সংখ্যা বাড়ছে, সেই জন্য আমরা গিফটও বাড়িয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নাচ গান বা আবৃত্তি শুনবো। এখানে কে 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 নাচ করতে পারবে? এখানে নাচ কে কে পারবে? নাচ কে কে করতে পারবে? আমরা একটা নাচ দেখতে চাইছি, কে পারবে? চলে এসো তুমি। ফোন আছে তো? ইউটিউবে গান ফোন আছে? রেডি আছে, গান রেডি আছে। তোমার নাম? আমরা একটু নাচ শুনে নি। যেহেতু আমরা এতক্ষণ ধরে কুইজ কন্টেস্ট করলাম, তো একটু নাচও দেখে নেওয়া যাক। তুমি কি গানে নাচবে? আজকে রাত। তোমার নাম কি? মুন্না মাহাতো। আমরা তাহলে একটু নাচ দেখে নিই। आज तक समाधि परवाना मरता था, लेकिन आज परवाने पे ये समा मरने को तैयार
একেবারেই খুব ভালো নাচ হয়েছে তোমার। আমরা গিফট তুলে দেবো ওর হাতে, মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। আচ্ছা, ও কিন্তু গতকাল থেকে আমাদের কাছে আবেদন করেছে নাচার জন্য, তবে গতকাল সময়ের অভাবে আমরা নাচটা দেখতে একদম। পারিনি। আজকে তোমার নাচ দেখলো দর্শকরা, কেমন লাগছে? ভালো লাগলো। একেবারেই বোঝাই যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস ফুটে উঠছে প্রত্যেক দিনের মতো। আজকেও কুইজের এই অনুষ্ঠানে কলকাতা প্রেস স্টলে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমেছে। অনন্যা, আমরা একটা নাচ দেখলাম এবং বেশ কয়েকটা প্রশ্ন উত্তর হলো, এরপরে তুমি কি চাইছো? এরপর আমরা একটু গিফট তুলে দিই, কারণ আমাদের যেহেতু গিফটের সংখ্যা বাড়ানো হয়েছে তাই একটা খুদেকে সঙ্গে পেয়ে গেছি, ওর হাতে বরঞ্চ মুখরোচকের তরফে যে গিফট রয়েছে সেটা তুলে দেওয়া হোক। জোরে হাততালি, হাততালি দিতে হবে তো। মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো ওর হাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। কি নাম তোমার? অয়ন্তিকা বলো। ঠিক আছে জয়িতা, ছেড়ে দাও, ও বোধহয় কথা বলবে না। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আবারও কুইজ কন্টেস্টে তো ফিরে যাব, তবে তার আগে কেউ কি এখানে হাত তুলছিল, কেউ আবৃত্তি করতে পারবে? অনেক হাত উঠছে অনন্যা। আমরা এবার একটা আবৃত্তি শুনে নেব। আজকে ষষ্ঠ দিন কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই কলকাতা টিভি স্টলে ভিড় করেছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একই ছবি দেখা যাচ্ছে যে কলকাতা টিভি স্টলে প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় হয়েছেন এবং এই কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করছেন। এছাড়াও আবৃত্তি কিংবা নাচ সেগুলোও কিন্তু থাকছে। আপনি? আমার নাম পূজা খা। গরিব বাবা। নমস্কার, আমার নাম পূজা খা। গরিব বাবার মেয়ে আমি, গরিব বাবার মেয়ে। বেঁচে আছি কোনো রকম দুমুঠো ভাত খেয়ে, ছেঁড়া জামা খালি গায়ে দিন কেটে যায় মোর। পেটের ক্ষুধা দুঃখ কষ্ট হয়নি আজও দূর। অন্ন জোগাড় করতে বাবা ঝরাই দেহের ঘাম। কি অপরাধ ছিল বলো, কি অপরাধ ছিল, কি অপরাধ বলো। উঁচু নিচু ভেদা ভেদের দুঃখ নেহি আজ, এই গরিব জগতে দেয় না কেহ দাম। রক্ত মাংসে দেহে গড়া সামান্য দুটি ভাত, কি সাহসের বলবো তোমায় আমার দেহের দাম। নমস্কার। অসাধারণ হয়েছে, একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি, সকলকে হাততালি দিতে হবে। ওনার হাতে গিফট তুলে দেওয়া হচ্ছে, মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো ওনার হাতে। তবে জুহিতা, এখন আমাদের সময় একটা ছোট্ট বিরতির। আপনারা থাকুন, আমরা ফিরছি বিরতির পর।